সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে চলে আসলাম আমরা সেই লেবু বাগানে। তো এখন আমরা আরমান ভাইয়ের সাথে কথা বলবো। আরমান ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশরাফুল ভাই কেমন আছেন আপনি? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এই যে আপনার এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে এগুলো বীজ এখানে হালায় রাখছে। তো এগুলো কি ভাই, নাম কি? এটা আপনার লাল শাকের বীজও বলে, আবার ডাটা শাকের বীজও বলে। ডাটা শাক না? আর এটা শুকাইয়া তারপর এটার ভিতর থেকে দানা বাইরে, তারপর এটা বীজ হিসাবে আর কি তৈরি হবে। তো দর্শক, আপনারা দেখতে পারলেন আমরা সেই লাল শাকের বীজ আমরা দেখতে পাচ্ছি। এখানে অসংখ্য লাল শাকের বীজ ছড়ায় রাখছে, কারণ এটা শুকানো হচ্ছে। তো দেখা যাক, আমরা সামনে আর একটু দেখাই। ওই যে সামনে আমাদের বড় ভাই সোহেল ভাই, তো আমরা এখন তার সাথে কথা বলবো। সোহেল ভাই, কেমন আছেন ভাই? ভালো আছি, ভালো আছি আশরাফুল। এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভাই। ভাই, এই যে পরিবেশটা, এত সুন্দর একটা দৃশ্য, আসলে কিন্তু গরুর ফার্ম, তারপরে এই যে লেবু বাগান, আশেপাশে আরও দৃশ্য, গাড়ি, ফ্যাক্টরি, এটা দেখে আপনার কেমন লাগলো? আমার কাছে খুব ভালো লাগতেছে। এটি কিছু প্রাকৃতিক সম্পদ আছে, আবার কিছু আছে এই অর্থনৈতিক। আমার কাছে খুব ভালো লাগতেছে। তো দর্শক, আপনারা দেখতে পারলেন এখানে ওই যে আমরা দেখতে পাচ্ছি পালং শাক, আরও লেবু বাগান, আরও আপনারা দেখতে পাচ্ছেন গরুর ফার্ম। অসাধারণ একটি জায়গা। তো ভিউয়ার্স, আমরা এখন সামনের দিক যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পেঁপে বাগান দেখতে পাচ্ছি। কিছু পেঁপে গাছে দেখেন, ওই যে পেঁপে ধরে আছে, কত সুন্দর লাগতেছে।